আজকের বিষয় ইসলামে মান্যতের বিবরণ। বলছেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান্যত করার অর্থ হচ্ছে নিজের উপর ওয়াজিব নয় এমন কোনো নেক কাজকে নিজের উপর ওয়াজিব করে নেওয়া। পবিত্র কুরআনুল কারীমে আল আবরার নেককারদের সিফাত বর্ণনায় ইরশাদ হয়েছে, ইউফুনা বিন নাযর, অর্থাৎ তারা মান্যত করার পর তা পূর্ণ করে। সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযরা আইয়ুতিআ আল্লাহু ফালইউতিউহু, কেউ যদি আল্লাহ তাআলার আনুগত্যের মান্যত করে তাহলে সে যেন তা করে। সহিহ বুখারী হাদিস নম্বর 6696। কোনো ব্যক্তির উপর মান্যত আবশ্যক হওয়ার শর্ত হল সাবালক হওয়া, জ্ঞান বুদ্ধি সম্পন্ন হওয়া এবং এখতিয়ার বা ইচ্ছাধিকার থাকা। সাধারণত মান্যত দুইভাবে হতে পারে। কোনো ধরনের শর্ত ছাড়া মান্যত করা, যেমন আমি 2 রাকাত নামাজ পড়ার মান্যত করছি বা কিছু টাকা সদকা করার মান্যত করছি, এ ধরনের মান্যত করা জায়েজ। 2 নম্বর শর্তযুক্ত মান্যত করা, যেমন আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে এত টাকা সদকা করব, অথবা আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে 2 দিন রোজা রাখব। মান্যতের এই দ্বিতীয় প্রকারের প্রতি হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম 2টি মত উল্লেখ করেছেন। 1, এই বিশ্বাসের সাথে মান্যত করতে নিষেধ করেছেন যে মান্যত তাকদির পরিবর্তন করে দেয়। 2, ইবাদতের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অন্য কোনো কাজের সাথে শর্তযুক্ত করা, যদি আমার এই কাজ পূর্ণ হয়ে যায় তাহলে আমি এত টাকা সদকা করব। কোনো ইবাদতকে এইভাবে শর্তযুক্ত করা প্রশংসনীয় কাজ নয়, বরং তা অপছন্দনীয় ও অসুন্দর পদ্ধতি। বিপদ মুসিবত থেকে মুক্তি বা কোনো প্রয়োজন পূরণের ক্ষেত্রে মাসনুন পদ্ধতি হচ্ছে বেশি বেশি ইবাদত বন্দিগিতে মশগুল থাকা, শর্তহীনভাবে নফল নামাজ, দান, সদকা করে আল্লাহ তাআলার নিকট কাকুতি মিনতি সহকারে দোয়া করা। মান্যত করলে তা পূরণ করা আবশ্যক। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মান্যত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন ঘরের। সূরা হজ আয়াত নম্বর 29। অন্য আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য তুলে ধরে বলা হয়েছে, তারা মান্যত পূর্ণ করে এবং সেদিনের ভয় করে যেদিনের বিপত্তি হবে ব্যাপক। সূরা দাহর আয়াত নম্বর 7। গুনাহের কাজের মান্যত করা হারাম। কোনো ব্যক্তি মান্যত করার পর যদি তা পূরণ করার আগেই মারা যায় তবে তার আত্মীয় স্বজনের দায়িত্ব হলো তা পূরণ করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল যে আমার বোন হজের মান্যত করেছিল কিন্তু সে মারা গিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উপর কোনো ঋণ থাকলে তবে কি তুমি তা আদায় করতে না? লোকটি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, কাজেই আল্লাহর হককে আদায় করে দাও, কেননা আল্লাহর হক আদায় করা আরো বড় কর্তব্য। সহিহ বুখারী হাদিস নম্বর 6699। মান্যত করার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও তা পূরণ করা আবশ্যক। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি জাহিলি যুগে মসজিদুল হারামের ভিতর 1 রাত ইতিকাফ করার মান্যত করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মান্যত পূরণ করো। সহিহ বুখারী হাদিস নম্বর 2032। মান্যত পূরণের জন্য ব্যক্তি কখনো শরীয়তের সীমা অতিক্রম করতে পারবে না। মান্যতের মাধ্যমে ব্যক্তি নিজের উপর কোনো কষ্ট চাপিয়ে নেবে না, কেননা নিজেকে কষ্ট দেওয়া ইসলামে সমর্থন করে না। কোনো ব্যক্তি যদি মান্যত পূরণ না করতে পারে তাহলে সে কাফফারা আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান্যতের কাফফারা কসমের কাফফারার মতো। সুনানে নাসাই হাদিস নম্বর 3834। কসমের কাফফারা সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, অতঃপর এর কাফফারা 10 জন দরিদ্রকে মধ্যম ধরনের খাবার দান করা, যা তোমরা তোমাদের পরিবারকে খেতে দাও, অথবা তাদেরকে কাপড় দান করা, কিংবা একজন দাস মুক্ত করা। যার সামর্থ্য নেই তার জন্য 3 দিন রোজা পালন করা। সূরা মাইদা আয়াত নম্বর 89। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মান্যত সম্পর্কে সঠিক বুঝ দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ইসলামে মান্যতের বিবরণ। বললেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম। তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে। আল্লাহ যারে ভালোবেসে পাঠালেন দুনিয়া